আসসালামু আলাইকুম। রতন সাহেব ও রতন সাহেবের স্ত্রী এই গ্রামে এইমাত্র আসলেন। কোনো এক কারণে তারা পাশের গ্রাম ছেড়ে এই গ্রামে এসেছেন। তা রতন সাহেবের একটিমাত্র শখ ছিল, সে প্রতিদিনই বিরিয়ানি খেত, কিন্তু সে এই গ্রামে এসে বিরিয়ানি পাবে কিনা সে বিষয়ে তার স্ত্রীর সাথে আলোচনা করছিল। আর একটু পরে সে বলে উঠল যে, শোনো রাবেয়া, আমি গিয়ে দেখে আসি কোথায় বিরিয়ানি বিক্রি করে, সেখান থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে আমরা খেয়ে নেব। কিছুক্ষণ পর আমরা দেখলাম যে রতন সাহেব একটি দোকানের সামনে গেল কিছু বিরিয়ানির প্যাকেট কেনার জন্য। আর দোকানিকে গিয়ে জিজ্ঞাসা করলো, দোকানি, এখানে কি বিরিয়ানি পাওয়া যাবে? আর কোথায় গেলে আমি ভালো বিরিয়ানি পাবো? তখন দোকানদার বললেন একটু অবাক হয়ে, বিরিয়ানি? সে আবার কী জিনিস? আমি তো কখনো এর নামও শুনিনি। তখন রতন বলল, আপনি বিরিয়ানি খান না বা বিরিয়ানি চেনেন না? এটা তো অনেক ভালো খাবার। আচ্ছা যাই, আমি অন্যদিকে গিয়ে জিজ্ঞাসা করি। তখন রতন আরেকটি দোকানে যাওয়ার জন্য তৈরি হলো। পথিমধ্যে দেখা হলো রতনের একটি কৃষকের সাথে। সে মনে মনে ভাবলেন যে গিয়ে এবার কৃষককে জিজ্ঞাসা করি যে বিরিয়ানির দোকানটা কোথায়। কৃষককে জিজ্ঞাসা করলো, কৃষক, আপনি কি আমাকে বলতে পারবেন বিরিয়ানির দোকানটা কোথায় আর কোথায় গেলে ভালো বিরিয়ানি পাবো? তখন কৃষক কিছুক্ষণ চুপ থেকে বললেন, বিরিয়ানি? সে আবার কি জিনিস? এটি কি কোনো খাবার জিনিস? কই, এর নাম তো আমি এর আগে কখনো শুনিনি, এই প্রথম শুনলাম। তখন রতন একটু অবাক হয়ে বললেন, আপনারা সবাই তো দেখছি একই কথা বলছেন। আপনারা কি এত মজাদার খাবার এর আগে খাননি কখনো? এই বলে রতন সেখান থেকেও চলে গেলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, এ আবার কোন গ্রামে আসলাম, এখানে তো কোনো বিরিয়ানিই নেই। এরপর রতন সাহেব খুবই মন খারাপ করে বাড়ি ফিরে আসলেন, কারণ সে প্রতিদিনই তার সকাল হতো বিরিয়ানি দিয়ে নাস্তা করে। সে বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন, জানো রাবেয়া, আমি এখানে কোনো বিরিয়ানির দোকানই পেলাম না যে আমি বিরিয়ানি খাবো। তখন রাবেয়া বলল যে, তাহলে তো খুব খারাপ হলো, তুমি বিরিয়ানি এখন কিভাবে খাবে? রতন তখন বলতে লাগলো, আমি তো বিরিয়ানি খেয়েই ছাড়বো, দরকার হলে আমি বিরিয়ানি রান্না করে খাবো। তখন রাবিয়া বলল, তাহলে তো খুব ভালোই হলো, নিজের হাতে বিরিয়ানি রান্না করবে, আর তা যদি বাজারে বিক্রি করো তাহলে অধিক মুনাফা পাবে। এই বলে রতন তার স্ত্রীকে বলল, এটা খুব ভালো আইডিয়া, আমি যদি বাজারে কিছু বিরিয়ানি বিক্রি করি তাহলে অনেক লাভবান হব আর আমার সময়ও কেটে যাবে। তারপরের দিনই রতন বড় 2টা হাঁড়িতে অনেক বিরিয়ানি রান্না করে সবাইকে ডাকতে লাগলো, বিরিয়ানি আছে, বিরিয়ানি আছে, মজাদার বিরিয়ানি। তখন এক পথচারী বলতে লাগলো, এগুলো কি? এই প্রথম বিরিয়ানির নাম শুনলাম, এর আগে কখনো বিরিয়ানির নাম শুনিনি। এই খাবারটি কেমন? তুমি এটি যে বিক্রি করছো, এগুলো কি সবাই খাবে? তখন রতন দৃঢ় মনোবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, এটি একটি মজাদার ও সুস্বাদু খাবার, আর এই খাবারটি সবাই খেয়ে থাকে, ছোট বাচ্চারাও এটি অনেক পছন্দ করে। তখন সে পথচারী বলল, ও আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার, তাহলে তুমি আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও, খেয়ে দেখি এটি কেমন হলো। তারপর সেই পথচারী বিরিয়ানি খেলেন আর বললেন, বাহ, খুব সুস্বাদু তো খাবারটা, এরকম খাবার তো আমি জীবনেও কখনো খাইনি। এখানে পোলাও আর গোস্ত কত সুন্দর করে দেওয়া। সকলে বলতে লাগলো, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে রতনের সকল হাঁড়ির বিরিয়ানি বিক্রি হয়ে গেল। আর সে মনে মনে অনেক খুশি হলো যে অল্প কিছু সময়ের মধ্যেই বিরিয়ানি বিক্রি হয়ে গেল। সে বাড়িতে এসে বলল, জানো রাবেয়া, আজকে কি হয়েছে? অল্প কিছু সময়ের মধ্যেই আমার সকল বিরিয়ানি বিক্রি হয়ে গেছে, আর আমি অধিক টাকা লাভ করতে পেরেছি। এটি খুবই একটি লাভবান ব্যবসা। তখন রাবিয়া বলল, দেখো কত ভালো হলো আমাদের নতুন গ্রামে এসে, এখানে এসে একটি কাজের ব্যবস্থাও হয়ে গেল, আর প্রতিদিন তুমি নিজের হাতে বিরিয়ানি রান্নাও করবে, বিক্রিও করবে, আবার নিজেও খেতে পারবে। এরপর থেকে রতন সাহেবদের আর পিছনে ফিরে তাকানো হলো না।
তারা প্রতিদিনই অনেক মানুষের কাছে সুস্বাদু সুস্বাদু খাবার বিক্রি করলেন আর সকলেই এই বিরিয়ানির দোকানে ভিড় করলেন। তো বন্ধুরা, আপনাদের বিরিয়ানি কেমন লাগবে অবশ্যই জানাবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।